এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়েছেন কেন? লাগেজ স্টেশন নেন। লাগেজ কিন্তু বুঝতে পেরেছি, টাকা পয়সা না দিলে আপনি ব্যাগ ধরবেন না, তাই তো? ঢাকা শহরে এরকম অনেক রিকশাওয়ালা আছে যারা টাকা না দিলে ব্যাগ ধরতে চায় না। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকেও এক্সট্রা টাকা দিব, একটু ধরেন, এসে অনেক ভারী। আইতাছি। কই যাবেন? ভুবনডাঙ্গা গ্রামে যাব। বড় একটা নদী পার হতে হবে জানলে আমি কখনো আসতাম। কি হলো, নৌকা এভাবে দুলছে কেন? আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? নৌকা চালাইতে আবার লাইসেন্স লাগে? এটা তো খুব সহজ কাজ। সহজ কাজ আপনি এভাবে চালাচ্ছেন কেন? ঠিক মতো চালান, মাঝখানে এনে রেখে দিয়েছেন, ঠিক মতো চালাইতে পারতেছেন না। কেমন করতেছে আল্লাহ। এই আপনি সত্যি করে বলেন তো, আপনি কি নৌকার মাঝি নাকি ডাকাত? আমি ডাকাত হবো কেন? দেখেন, আপনার যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান, আমি দিয়ে দিচ্ছি, তাও আমাকে নদীতে ফেলবেন না। আমি সাঁতার জানি না, প্লিজ নিয়ে যান, সবকিছু নিয়ে যান। না না, আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম না। ঠিক আছে, তাহলে আপনি আমাকে পাড়ি দিয়ে আসেন, যান, নাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো একদম। দেখেন, এইখানে কিন্তু আমি ছাড়া আপনার বাঁচানো কেউ নেই। আমাকে পাড়ি দিয়ে আসেন। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কেন জানতে হবে আমার? বলেন না। মুস্কান চৌধুরী। এখন দিয়ে আসেন, আমাকে পাড়ি দিয়ে আসেন। বাহ, খুব সুন্দর নাম। আপনি যে এমনি বউ সাজে যাইছেন? আরে আব্দুল ভাই, তুমি তো মাঝখানে রাখা। ভাই, বিপদে পড়ছি, বাঁচান আমারে। তুমি তো হাত থেকে রাখা, আর তোমার সাথে মেয়ে রাখে না। ভাই, আমরা একটু বিপদে পড়ছি, একটু পাড়ি নিয়ে দেন না ভাই, প্লিজ। হারা যাইতাছি। বললাম একটু অপেক্ষা করতে, আমি 1 নম্বর সাইডে আসি, পারিনি নৌকা নিয়ে মাছ ধরতে চলে গেছি। চিনবো কি করে বাড়ি? আপনার দেখে মনে হইতেছে আপনি সব দিকে। আপনি কি কোনো জায়গায় যাইবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। আপনি খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পানিতে পড়তে গিয়েছিলাম, এখন আবার আসছে কথা বলতে। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি শোনেন, আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না। আমি কোনো বাজে লোক না। আমি আসলে আপনার দেখে অবাক হয়ে গেছিলাম। কি না কি করে ফেলেছি কিছু বুঝতে পারিনি। আপনি কই যাবেন? আচ্ছা, আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ ও ঢাকায় পড়াশোনা করতো? পপি নামে তো কাউকে চিনি না। আবার কি করলেন? ওনার বাবা হইতেছে পুলিশ? ও হ্যাঁ, আমগো গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে, ফর্সা বিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে, ওটাই। ফল না, আমি আপনি নিয়ে যেতেন। আচ্ছা, এখান থেকে কত দূর? বেশি দূর না, এই রাস্তাটা পার হলে সামনে গেলাম। কোনো অটো বা গাড়ি নেই? না, কোনো গাড়ি বা অটো তো নাই, আপনারা হাইটে যাইতে। আচ্ছা, ঠিক আছে, চলুন। সমস্যা নেই, আমি চল। বিয়ে করলি করবি? কি এর বিয়ে? কি কইছিস তুই এগুলা? আমি কোনো বিয়ে করিনি। বিয়ে করিস না, তাহলে কারবো। এটা কারবো সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমার বলত পাইছে। হেল লাগে তুই টানতেছিস আর কষ্ট করে চিনাস না। শোন, আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলত না, বোকা শোকা না, আমি কিন্তু বুদ্ধি না। আমি সত্যি কথা শোনা গেছি, পুলিশ বাড়ি যাবো, এর লেগে আমি সাহায্য করতেছি। ও, তো দেই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে। পুরুষ এবার কিনা মতো ওইটা আমি জানি না। শোন, বুঝতেছি গলা দেখছো, হাতে অনেক বড় বড় বাবা লেগে যেমন অনেক কিছু আছে। শোন, মিলে স্পিড পালা, অর্ধেক অর্ধেক কাজ করে নিবি। এই চুপ কর, একটা থাপ্পড় দিবি। তুই জানি যেতে শুনে যা। না, আমি তোর লাগে যাম। চলেন, এই যে চলেন। আর কত দূর? এই তো চলে আইছি, বুঝলে, সামনে গেলাম, বেশিক্ষণ আর লাগবো না। তারপর চলতেছে না, ব্যথা করতেছে। তাহলে কবে জানো? এই ঘর থেকে বাড়তে নাই, বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? কই গেছে আমি কেমন? ওনার বাবা তো বরিশালে পোস্টিং হয়েছে এখন। আপনি কি যোগাযোগ করে আসেন নাই?
না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। এখন আমার কি হবে? তাহলে কি আর করার, আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। কইলে হলো আপনি গ্রামে থাকেন, এই গ্রামে আপনার কোনো পরিচিত আছে নাকি যে ব্যাপারটা থাকবেন? আর এত বড় লেগেজ করে যে ঘুরতেছেন, আমার গ্রাম কিন্তু চুল টাকা এই লেগেজ আপনি থাকতে পারবেন। টাকা?